2011 সালের 11 মার্চ জাপানের স্থানীয় সময় দুপুর 2:45টার দিকে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 9। এত শক্তিশালী ভূমিকম্প এর আগে কখনো জাপানে আঘাত করেনি। ভূমিকম্পের পর শুরু হয় প্রলয়ঙ্করী সুনামি। ভূমিকম্প আর সুনামিতে প্রাণ হারান 16,000-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ 3,000-এরও বেশি। আর নিখোঁজদেরই একজন ইয়োকো, যাকে 13 বছর ধরে খুঁজছেন তার স্বামী। এখনও হাল ছাড়েননি তিনি। প্রিয়তমাকে পাওয়ার আশায় 600 বার সাগরেও নেমেছেন তিনি। ভালোবাসার এই গল্প জাপানি নাগরিক ইয়াসু তাকামাৎসুর। ৬৭ বছর বয়স তাঁর। সাগরের পানি তাঁর ত্বক মলিন করে দিয়েছে। তারপরও স্ত্রীর প্রতি তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। তুমি কি ঠিক আছো? আমি বাসায় যেতে চাই। স্ত্রী ইয়োকোর কাছ থেকে ইয়াসুর শোনা সর্বশেষ কথা এটি। এরপর থেকেই স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় ওনাগাওয়ার তীর, সমুদ্র সৈকত, বন ও পাহাড়ের পাদদেশে অনুসন্ধান শুরু করেন। পরে সমুদ্রের দিকে মনোযোগ দেন তিনি। ইয়োকোকে উদ্ধারে গভীর সাগরে নামার জন্য 56 বছর বয়সে ডাইভিং শেখার সিদ্ধান্ত নেন ইয়াসু। 2013 সাল থেকে এখন পর্যন্ত অন্তত 600 বার সাগরে নেমে ইয়োকোকে খুঁজেছেন তিনি। দুর্ভাগ্যবশত তাঁর দেহাবশেষের সন্ধান এখনও পাননি। তবে তাঁর বিশ্বাস একদিন না একদিন তাঁকে খুঁজে পাবেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ইয়োকো ইয়াসুর প্রথম সাক্ষাৎ হয় 1988 সালে। ইয়োকোর বয়স 25 বছর। কাজ করতেন ওনাগাওয়ার 77 ব্যাংকে। আর তাকামাৎসু ছিলেন জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের একজন সেনা। ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ইয়োকোর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। প্রথম দেখাতেই একে অপরকে ভালোবেসে ফেলেন ইয়োকো ও তাকামাৎসু। এরপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এত বছরেও ইয়োকোর প্রতি তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। তাই তো সাগরে হারিয়ে যাওয়া স্ত্রীর দেহাবশেষ খুঁজে বের করা সহজ কাজ নয়। তারপরও ইয়োকো দৃঢ় প্রতিজ্ঞ। সাগর থেকে স্ত্রীকে খুঁজে বের করে আনতে চান তিনি। এদিকে ইয়াসু তাকামাৎসুর জীবন নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনও করা হয়েছে। নোহোয়ার টু গো বাট এভরিওয়্যার শিরোনামের এ তথ্যচিত্র পরিচালনা করেছেন এরিক শিরাই ও মাসাকো সুমারা।